আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে 8টা। তো আমরা পাবনা তো আছি কয়েকদিন যাবৎ। তো আজকে শুক্রবার, তো আজকে চলে যাওয়ার দিন। তো আজকে চলে যাব। তো খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি, যেহেতু চলে যাবো। তো ভালোই কয়েকদিন রইলাম, তো খুবই ভালো লাগলো। আর পাবনা জায়গাটা অনেক সুন্দর, অনেক সবচেয়ে বিশেষ করে সুন্দর হইতেছে, ভালো হইতেছে এই এলাকার মানুষ। আমার যে দুলাভাইয়ের বাড়িতে আসছি, দুলাভাইয়ের মানে দুলাভাইয়ের ফ্যামিলি, দুলাভাই সহ যারা আছে, আহ, আমার দুই দুলাভাই খুবই ভালো মানুষ। মানে এরা এত ভালো মানুষ যারা বলার বাহির, আপাতত কোনো কথাই নাই। মানে এত আদর, এত ভালোবাসা, যা কিনা আমি আমি খুবই কম পাইছি। আমি এতটুকু আদর পাইছি এ জায়গায় এসে। আর এত ভালো মানুষ আমি জীবনেও দেখি নাই, যে এরা এত ভালো মানুষ, খুব ভালো মানুষ। তো খুব ভালো লাগলো, অনেক আনন্দ করছি, ঘোরাফেরা করছি। আর আসছি প্রথম, আর ওরকমভাবে ভিডিও করতেও পারি নাই। সত্যি কথা বলতে কি, মানে সবার সাথে একটু সময় দিতে দিতে ভিডিও করার কথা মনেই ছিল না, ওরকমভাবে করি নাই, ভিডিও করতেই পারি নাই। তো সবার সাথে গল্প গুজব করছি, ঘোরাফেরাও করছি। আর মানে ঘোরাফেরা করছি বলতে আশেপাশে। আর দুলাভাইয়ের যে ছেলেটা তো দেখাইছি, হাফিজুল। তো ও একটু অসুস্থ থাকার কারণে ওর এনে কোথাও যাইতে পারি না। ওরও অনেক ইচ্ছা ছিল আমাদের নিয়ে বেড়াইবো, ঘুরবো। তো ওর এনেও যেতে পারি না, কোথাও অসুস্থ। তো সেই কারণে আরও আসলে মনটা একটু খারাপ। তারপরে তো সব মিলিয়ে আসলে বাড়িতে একজন এক মানুষ অসুস্থ থাকলে খারাপই লাগে। তো আজকে চলে যাবো। সবাই খাওয়া দাওয়া করতেছে, তো অনেক ঘোরাফেরা করছি, সবার সাথেই আড্ডাও মারছি। মনটা খারাপ লাগতেছে আসলে, চলে যাবো আজকে। তো অনেক দিন পর অনেক দূরে কোথাও বেড়াইতে আসছিলাম, সবাই নিয়ে ঘুরলাম ফিরলাম। তো সবাই খাওয়া দাওয়া করা শেষ মনে হয়। তো যাই হোক, তো চলেন একটু আশপাশটা একটু দেখাই আপনাদের, যেহেতু চলেই যাবো। একটু দেখিয়ে দেই আবার। নদীটা আমি মিস করবো অনেক। ওইদিকে করছি, অনেক ঘোরাফেরা করছি। তো রওনা হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। গাড়ি আসলেই ভ্যানে যাইতে হইব। ভ্যানেই যাবো নাকি সিএনজিতে যাবো এখনও সিদ্ধান্ত হয় নাই, দেখি কোনটায় যাওয়া যায়। আমরা রেডি করছি, আইতেছে ভ্যানই পাওয়া যায় না, ভ্যান নাই। কেছে ভ্যান আসতেছে, আসুক। তো সবার কাছে বিদায় নিলাম, চলে যেতেছি। আমার সাথে যাবে, ওই যে ব্যানের সাথে যাবো আমরা, এটাই যাবো না, এটা ভুলে গেছে মানুষ। ওই আগে যাবো না, পরে দেবো গা, পরে দেবো না, যাই বেড়াইতে। ভ্যান আসতেছে, ফোন দিছিল তো। ভ্যান কো কাকা, ভ্যান রতনের আমি চিনি, রতন কিটা
আসো বেন ব্যাগ সিস্টেম করে ব্যান আছে দুইটা দুই ব্যান সামনে বহো আমরা এখন রওনা হয়ে যাবো রয়ে গেছে আমরা আইসা পড়ছি লঞ্চ ঘাটে আইসা পড়ছি আর এমন জাম পড়ছে আজকে একেবারে ঈদের ছুটি শেষ হয়ে গেছে না অবস্থা খারাপ আর এই যে বস্তা মস্তা ব্যাগ ট্যাগ আছে ঝামেলা তো আমরা লঞ্চে টিকিট পাই নাই তো এখন সবাই যে স্যালু তুলে স্যালু পাই না স্যালু আমরা দুলা ভাই একসাথে যেতেছি এটা 1 ঘন্টার মধ্যে আমরা লঞ্চের টিকিট পাই নাই এই কারণে ট্রলারে যেতেছি টলার না সেল ওইটা টলার না হাই গাইস হাই গাইস লঞ্চ কি না আল্লাহ বলছে কেউ তো পানি আনো পানি আনা লাগছিল তো এই যে লোকজন ভরে যাবো মানুষ পাগল হয়ে ছুটতেছে এখন হ্যাঁ সময় লাগবো না সময় লাগবে সিমেন্ট ফ্যাক্টরির সামনে কাজিরহাট এটা সিমেন্ট ফ্যাক্টরি এটা না সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট বানানি মাল সামান আনি জাহাজ খারাপ হয়েছে ভুল হয়েছে আগে পানিটা নিয়ে এখন আছে আমাদের যে ট্রলার ছেড়ে দিতে আছে তো লঞ্চ তো নাই লঞ্চ কখন আসবে তার ঠিক নাই এগুলোতে তো অল্প তেল হলেও চালান যায় 10 কিলো 10 লিটার নিলে সংকট না স্পিড বোটও চলে না ওখানে গে স্টার্ট দাও
আইসা পড়ছি। নৌকার সাথে বাড়ি খেলে হাত কেটে যাবো হাত ভিতরে লোক এই যে কি চিকন চিকন নৌকা আছে। পিছে দেখি আফা এই পিছে সাবধানে সাবধানে সাবধানে, এই যে নৌকা আছে। ওটা ঘোরায় নিন নৌকা না তো আমরা অনেক কষ্টের পরে আরিসা ঘাট এসে পড়ছি। তো কি আর বলবো, আজকে লঞ্চ নাই, সবাই এই যে ইয়ে আসতেছে যে সেলু বলে, এগুলো আমরা আঞ্চলিক ভাষায় বলি সেলু, আর এই জায়গায় বলে যে টলার। নদী পথ যে পার হয়ে যাইছে এটাই আলহামদুলিল্লাহ। নদী পথ পার হয়ে আইছি এখন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে গাড়ি পথ যে বাড়িতে পৌঁছাতে পারলে। এমন পানি পিপাসা লাগছে আমার, আমার যে মনে হইতেছে আমি নদীর পানি আমি খাইতামু। এই জায়গায় বিরিয়ানি, তারপরেও আরো 1 ঘন্টা পরে বসে বোতল কিনে নিয়ে উঠুন লাগতাম কিন্তু কি মনে হয় আর কেরা জানে যে এই পথে আসা লাগবো। আমরা আড়াইশো থেকে সেন্টে চড়ছি। তো সেন্টে যাইতে রিজার্ভ করে গাড়ি পাওয়া খুবই কষ্টকর আজকে। আজকে তো ঈদের শেষ ছুটি, তো অবস্থা খারাপ। আমরা আইসা পড়ছি আমরা, কি শান্তিতে লাগতেছে। বাড়িতে এসে পড়ছি, নামবো আমরা ভ্যানে আছি। এই যে আমরা এসে পড়ছি। এই নাম আর আমরা কোথায় নিতে যাও ওই যে না কাছে দাও গাছখানে কালকে ফোন দিয়ে কয় আমার তো ভালো লাগে না না না। আর আমরা আসার সময় রসুন নিয়েছি, এলাকায় রসুনের দাম কম, তো রসুন নিয়েছি। তো ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ইয়ে আসো ভালোই রে, আসি সালাই গো গেল হাপাই গেল মসজিদে। না ইয়ে কোন বন্ধুর বাসায় জানি দাওয়াত দিছে, পরে বলে যে ওই জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় খাইবো। গেল গাছলে। আপনার ফোন দিছিল না? আমার তো ফোন দিয়েছিল, কইলো যে আইফেন কত সময় লাগবো, 20 মিনিট মনে লাগবো। দেখ আইফোন কোন সময় যাই নামাজে যাবো আবার দেখি। তো বাড়িতে এসে গোসল করলাম, কারণ আজকে শুক্রবার, মানে এসে পড়ছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে কি, মানে সময় লাগছে আসতে, কিন্তু নামাজের আগে এসে পড়ছি। তো নামাজ পড়তে যাবো এখন, এই কারণে গোসলটা তাড়াতাড়ি শেষ দিলাম। ভাবলাম যে যেহেতু এসে পড়ছি, নামাজটা আগে পড়ে আসি, যে শুক্রবারের নামাজ, আর শুক্রবারের নামাজ মিস দিলেই খারাপ লাগবে আরো। তো যাই হোক, অনেক মানে কষ্টের পরে, মানে কষ্ট মানে কি, গরমটা বেশি, আর আর দুর্ঘটনার আর তো শুনতেই পারতেছেন, দেখতেই পারতেছেন যে দুর্ঘটনা হইতেই আছে, যে একটা করে মানে লেগেই রয়েছে রোড ঘাটে, নদীর পথে। বিশেষ করে আমার বেশি ভয় লাগছে, কারণ এগুলো একটাও সাঁতার পারে না, নদী মানে পানি পত্রায় আমার কাছে খুব ভয়ানক। আমি যে টেনশনে আমি আইছি, আমার মনে হয়েছে যে আল্লাহ আমার কোন সময় আমার বাড়িতে নিয়ে আমার ঠিকঠাক মতো আমার এই সবগুলো নিয়ে আমি পৌঁছাতে পারবো। মানে এত টেনশন আমি আমার জীবন আমি করি না। আমি খালি পানি পথে যতটুকু সময় ছিলাম, মনে হয়েছে যে আল্লাহর নাম স্মরণ করছে, আর কিছু আল্লাহ কোন সময় পৌঁছাবো আমি, মানে বলার বাহির, খুব খারাপ লাগছে। তো যাই হোক, আল্লাহ তাআলা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এনে পৌঁছাইছে, সহি সালামতে আনছে। আমি আল্লাহর কাছে বলে গেছি যে আল্লাহ আমার নিয়ে যাবে সহি সালামতে, পৌঁছাই দিবে আবার সহি সালামতে। তো আল্লাহ খুব ভালোভাবে আনছে।
তো যাই হোক অনেক আনন্দ করে আসছি, ভালোই লাগছে, ওইখানেও ভালো করছি। এখন নামাজে যাবো, আর বেশি কথা বলবো না। তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।